শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। শুনছি মাগো ফিলিস্তিনে তোর বোন আছে দুকে, সেই ভাবনায় হৃদয় কাঁদে লোকমা যায় না মুখে। শুনছি মাগো ফিলিস্তিনে তোর বোন আছে দুকে, সেই ভাবনায় হৃদয় কাঁদে লোকমা যায় না মুখে। চাইলে মনে বিদায় শোনে খাওয়াও হাতের ভাত, শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। দাও মা ছেড়ে জলদি করে আর খাবো না ভাত, শেষবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া থানার মিক্সমিল ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজনে আয়োজিত মাদ্রাসার ময়দানে অবস্থিত বার্ষিক ওয়াজ মাহফিল 2024। আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যমণি সভাপতি মিক্সমিল ফুরকানি হাফিজিয়া মাদ্রাসার অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, আপনার আমার সকলের সুপরিচিত, বিশেষ করে আমার অত্যন্ত মহাব্বতের একজন মানুষ জনাব আলহাজ গাজী আব্দুল খালেক সাহেব দামাত বারকাতুহুমা আলিয়া। এই পৃথিবীর বিভিন্ন সভাপতির আসন আমরা লক্ষ্য করি, কনসার্টের, পুতুল নাচের, যাত্রা পাড়ার, আবার কোরআনের মাহফিলের, মাদ্রাসা মসজিদের। যে মানুষটা দীর্ঘদিন যাবৎ এই কোরআনের মাদ্রাসার খেদমত করে আসতেছেন, মাদ্রাসারও সভাপতি, মাহফিলেরও সভাপতি, উনি শারীরিকভাবে অনেক অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন, সকলে বলুন আমিন। ওনাকে শিফায়ে কামেলা দান করেন, ওনার আব্বা আম্মার গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানান, সকলে আরেকবার বলুন আমিন। বিভিন্ন অতিথিবৃন্দ, তাদের ভিতর থেকে অন্যতম চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা পরিষদের জনাব গাজী এজাজ আহমেদ, এরপরে আরও একজন অতিথিবৃন্দ আমাদের সামনে আসবেন, উপস্থিত থাকবেন এমডি এ হালিম বাবু সাহেব, জেলা পরিষদের সদস্য। উপস্থিত 3 নম্বর রোদাগড়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান জনাব গাজী তৌহিদুজ্জামান। এরপর আমার বাম পাশে বসা আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, অত্র ওয়ার্ডের সম্মানীয় ইউপি সদস্য জনাব জিএম ওবায়দুল্লাহ সাহেব সহ আল্লাহর আকাশের নিচে জমিনের পরে সর্বশ্রেষ্ঠ মেহমান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে সন্ধ্যা থেকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন ঐতিহ্যবাহী মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ মহিবুর রহমান সাহেব অধ্যক্ষ, যিনি আলোচনা রাখবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর কুষ্টিয়া থেকে আগত হযরতুল আল্লাহ মাওলানা আরিফ বিল্লাহ সাহেব সহ দূরদরাজ থেকে আগত খোলা আকাশের নিচে বসা আজকে এই মাহফিলের দূরদূরান্ত থেকে আসা দিনদার, ফরেজগার, ইমানদার, মোমেন, মুত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা,
স্নেহের কচিকাচা মাচুম বাচ্চারা, মাদ্রাসার আজিজ তোলাবা, বিশেষ করে পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা আজকে মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা, সম্মানিতা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, আসুন আলোচনার শুরুতেই বিনীত মস্তকে সেজদাবনত চিত্রে আল্লাহ পাকের বারগাহে রহমতে আলীশান দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি, যে মহান মাহবুদ অতীব দয়া করে মৌসুমের এই শীত অপেক্ষা করে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য আমরা দূরদূরান্ত থেকে এখানে ছুটে চলে এসেছি। আমার ভাইরা, এই মাহফিলে আসার পরে শ্রোতাগুলো দুই ভাগে ভাগ হয়েছে। কেউ আছে রাস্তাঘাটে, দোকানপাটে, আর কাউকে আল্লাহ মহব্বত করে বসাই রাখছে জান্নাতের মাঠে। সুবহানাল্লাহ বলবেন না? বলুন তো, আমরা এসেছি না আল্লাহ পাক আমাদেরকে এনেছেন? তাহলে আসুন, যে মহান মালিক হাজারো মানুষের মধ্য হতে আমাদেরকে বাছাই করেছেন, আজকের এই মাহফিলে এই মুহূর্তে যে সমস্ত যুবক ভাইরা এখানে বসা, এদের মতো অনেক যুবকেরা রাস্তাঘাটে, দোকানপাটে, এরকম চায়ের টেবিলে, ক্রাম বোটে বন্ধুদের সাথে আছে। আবার যে সমস্ত মুরব্বী বাবারা এখানে বসে আছেন, আমার মনে হয় অনেক মুরব্বীরা আছে যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে, দোকানপাটে আছে। আমার ভাইজান, কোরআনের মাহফিলে আসা এটা সহজ, কিন্তু জান্নাতের প্যান্ডেলে বসা এটা সব মায়ের সন্তানের কপালে কিন্তু জোটে না। কত বলুন ঠিক কিনা? এজন্য আমরা এই মুহূর্তে সেই মহান মালিকের প্রশংসা করব, যিনি অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, যে মহান মালিক আমার মতো নাদান মূর্খ গোলামকে এখানে কথা বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আসেন সেই মালিকের প্রশংসা করে দুটি হাত আল্লাহর কুদরতি ক্যামেরায় বন্দি করে সবাই বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি সেই নবী পাকের জন্য, যার নামের উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। তিনি আর কেউ নন, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সম্মানীয় মিকশেমিলবাসী, আমি আসাদুজ্জামান আপনাদের এই মাহফিলে একাধিকবার আলোচনা করেছি। আল্লাহ পাক আমাকে এনেছেন, আপনারাও আমাকে অনেক মহব্বত করেন আমি জানি। তো আপনারা এই মুহূর্তে কতটুকুন কষ্ট নিয়ে বসে আছেন জানি না, তবে বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে আমার কলিজার মধ্যে অনেক কষ্ট। বলবেন হুজুর কেন? এ কারণেই গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের প্রথম কেবলা যে মসজিদটা, এই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। সবাই বলেন মসজিদটার নাম কি? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা অথবা বাইতুল মুকাদ্দাস। এ পবিত্র মসজিদটা পৃথিবীর জমিনের দ্বিতীয় মসজিদ। সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। সেখান থেকে 40 বছর পরে যে মসজিদটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দ্বারা নির্মাণ করেছেন, সেই মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। আমার বন্ধুগণ, যে মসজিদটা এত জনপ্রিয়, তাম পৃথিবীর যত নামি দামি মসজিদ আছে না কেন, প্রমাণ নাই যে সব নবী রাসূলের একসাথে নামাজ পড়েছে। শুধুমাত্র কেবলমাত্র এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলেরা একসাথে নামাজ পড়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। যে মসজিদের চতুর সাইডে কোরআনুল কারীমের দিল বলা হয় সূরাতুল ইয়াসিন, সেই সূরা ইয়াসিনটা খোদাই করে লেখা। সুবহানাল্লাহ বলবেন না? যে মসজিদের আশেপাশের জমিনে এত নবী রাসূলদের মাজার, তাম পৃথিবী অন্য কোন জমিনে আপনি খুঁজে পাবেন না। এ পৃথিবীতে 3টা মসজিদই ভ্রমণ করলেও নেকি হয়। অন্য কোন মসজিদে ভ্রমণের জন্য যাবেন নেকি হবে না। 3টা মসজিদ
তার ভিতরে একটি মসজিদ হলো এই বাইতুল মুকাদ্দাস, যে মসজিদে আপনার আমার নবী নামাজ আদায় করে আল্লাহ পাকের সাথে দিদার করেছেন। এজন্য কলিজার মধ্যে কষ্ট। আমাদের সেই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এই পৃথিবীর দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। তাম পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করে রক্তক্ষরণ করে মাত্র 2 কোটি ইহুদির বাচ্চারা আজকে দখল করে নিয়ে মুসলমানের রক্তে রঞ্জিত করতেছেন। কথা বলুন ঠিক কিনা? কি কষ্ট! অবাক হয়ে যায় আমরা। ছোট্ট বাচ্চাটা এই ঠান্ডার সময় কমপক্ষে জনম দক্ষিণী মা 10টা বার তার লেপ খেতা ঠিক করে বুকের সাথে জড়িয়ে ধরে। ওই বেঈমানের বাচ্চারা সেই মাকে হত্যা করেছে। ইউটিউবে দেখলাম ছোট্ট 2টা বাচ্চা পানির উপরে একজন আর একজনকে জড়াই ধরে ঠান্ডার দিনে শুয়ে আছে। যখন খাওয়ার সময় হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা একজন আর একজনকে ধরে কুত্তার সহযোগী হয়ে রাস্তার ডাস্টবিনে খুঁজতে থাকে এখানে পাশাপাশি কোনো খাবার আছে কিনা। সবচেয়ে নিরাপদ একটি জায়গা হলো হাসপাতাল, যেখানে মানুষ সুস্থতার জন্য যায়। ওই ইহুদির বাচ্চারা সেই হাসপাতালগুলোও বোমা মেরে মেরে উড়িয়ে দিয়েছে। ও মেক্সিবিলবাসী, এই মুহূর্তে আমাদের করণীয় কি? এমত অবস্থায় আমরা কি করতে পারি ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য, আমাদের মা বোনদের জন্য? 1000 বছর আগে আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এ মুসলমানেরা কে কি দল করো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, মুহূর্তে ভুলে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একটা দলে পরিণত হও। জোরে বলেন কয়টা দলে? আল্লাহ পাক বলেছেন এই মুহূর্তে তোমরা একটি দলে পরিণত হও। রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে আল্লাহ পাক বলেছেন এই মুহূর্তে তোমাদের বিচ্ছিন্ন হওয়া যাবে না। রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি আসাদুজ্জামান আমার আলোচনার মধ্যে বলে থাকি, আজ তাম পৃথিবীর প্রত্যেকটা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, মুসলিম জাতি যদি একসাথে হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন কাফের, বেঈমান, নাস্তিক আর মুরতাদ মুসলমানের দিকে চোখ রাঙানোর সাহস পাবে না। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর পারমাণবিক শক্তি, স্কার ক্ষেপণাস্ত্র, রাসায়নিক গ্যাস সব তো ওদের কাছে, আমাদের কি আছে? আরে মিয়া, আমাদের কিছু নাই, তবে চিল্লায় বলেন আমাদের মাথার উপরে কে আছে? আল্লাহ। বলো না, আবার চিল্লায় বলেন আমাদের মাথার উপরে কে আছে? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? বলেন তো, ফিরাউনকে নীল নদে চুপাইছিল কে? বুশের মতো নেতাকে জুতার বাড়ি খাওয়াইছিল কে? নমরুদকে ন্যাংরা মশা নাক দিয়ে ঢুকাইয়া জুতা খাইতে খাইতে বিদায় করেছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। জোরে কোন আল্লাহু আকবার। যেদিন আমাদের কেউ থাকবে না, অত্যাচার, জুলুম, নির্যাতন হবে আমাদের পরে, মার খেতে 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 আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে, সাহায্য করার মতো কেউ আমাদের আর পাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান থেকে 1000 বছর আগে একটা মেসেজ দিলেন, বান্দারে টেনশন করবি না, চিন্তা করবি না, তোরা মনে করেছিস তোদের কেউ নাই, তোদের মাথার উপরে যে আমি আল্লাহ আছি, তোরা শুধু 2 কানা হাত আসমানের দিকে দিয়া বলবি, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ তোদের শিখায়া দিলাম, যদি আমি আল্লাহকে ডাকতে পারিস, আমি আল্লাহ তোদের ডাকের সাড়া দিব। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ পাক আমাদের ডাকের সাড়া দেবে কি দেবে না? তবে বিশ্বাস করেন, যেভাবে আল্লাহকে ডাকা দরকার, যে পথে আল্লাহকে পাওয়া দরকার, আমরা সেই পথে যাইও না, আবার সেভাবে আমরা ডাকিও না। জোরে বলুন কথা ঠিক কিনা? একজন নেতাকে আমরা যেভাবে তেল মারি, একজন নেতার যেভাবে আমরা প্রশংসা করি, ওই পরিমাণ প্রশংসা যদি এই মুসলমান আল্লাহ পাকের করে, নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই বাংলাদেশকে ভরে দিবে।
মদখোর, গাঁজাখোর, নেশাখোর, জুয়াখোর, নামাজ নাই, কালাম নাই, পরকালের চিন্তা নাই। আজকে নাফরমানদের প্রশংসা বেশি আল্লাহর প্রশংসার চেয়ে, কথা বলো ঠিক কিনা? আমার ভাইজান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের ধ্যান আছে তো? অ্যাটেনশন প্লিজ, একটু আমার দিকে তাকান। যেহেতু আমি কিন্তু বেশি সময় আপনাদের কাছ থেকে আজকে নিব না, যেহেতু আজকে আমাদের দূর দূরান্ত থেকে একজন মেহমান আসতেছেন, আমরা তার কাছ থেকেও কথা শুনবো। আর বিশেষ করে এই মাহফিলটা বেশি রাত করে হয় না, এ কারণে হয় না, 1 কোটি মাহফিল আর একক তো ফজরের নামাজ। আমার মনে হয় যে নামাজের মূল্য বেশি, কথা বলা ঠিক কিনা? ওই যে রাত 1টা 2টা 2:30টা পর্যন্ত মাহফিল শুনে যারা বক্তা তারাও নামাজ পড়তে পারে না। যে মাহফিলের বক্তা নামাজ ফেল করলো, ইমাম নামাজ ফেল করলো, মুয়াজ্জিন নামাজ ফেল করলো, কিয়ামতের ময়দানে এই মাহফিল জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। একটু ঠিক বলেন একটু মাঝে মাঝে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে যখন লোহিত সাগরের পাশে দাঁড়ানো, পিছন থেকে একজন সাথী বলতেছেন, হুজুর আজকে মনে হয় জীবনের শেষ দিন। কেন? সামনে বিশাল দরিয়া, এত পানি, পিছনে ফিরাউনের বাহিনী, তাও তো আমরা জানি। হুজুর মনে হয় আজকে বাঁচা হলো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন কি বলেছিলেন জানেন? কাল্লা, এটা কখনো হতে পারে না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মনে করেছো আমাদের কেহ নাই? ভুল বলেছো, আমাদের মাথার উপরে একজন আছেন। জোরে বলুন কে? সবাই চিল্লায় বলুন কে? মাথার উপরে আল্লাহ আছেন, তিনি পথ দেখাবেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রে, আনিদ্রিব বিআসাকাল বাহার, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে সমুদ্রে আস্তে করে একটা বাড়ি দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দিলেন, সাথে সাথে সমুদ্রের ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। যারা সুবহানাল্লাহ প্যাকেট করেছেন একটু খোলেন। সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে রাস্তা হয়েছে কয়টা? 12টা। এই আপনাদের মিক্সি মিলের যে রোড, এইরকম রোড না, একেবারে খুলনার থেকে গোপালগঞ্জ হয়ে মাওয়া যে হাইওয়ে রোড, কথা বোঝেন না? হ্যাঁ, বাংলাদেশে সব রোড নষ্ট হলে ও রোড নষ্ট হবে না। আমার ভাইজান, পানিগুলা সব জাম হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। হুকুম কার? আল্লাহ পাকের হুকুমে। তাফসীরের ভিতরে লিখছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে যখন নদীর ওপারে চলে গেলেন, উনি ওপারে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আমি তো আমার আল্লাহর কাছ থেকে রাস্তা বানাই নিলাম সমুদ্রের মাঝখান দিয়া। ফিরাউন যে বাটপার, যে বেঈমান, ও তো আর আমার আল্লাহকে ডাকবে না, ও কিভাবে পার হয়? এটা না দেখে তো যাওয়া যায় না। বন্ধুরা আমার, ফিরাউন তার সাথীদেরকে নিয়ে লোহিত সাগরের পাড়ে এসে এবার দাঁড়ায়া মুস্কি মুস্কি একটা হাসতেছে। একজন বলে, হুজুর হাসেন কেন? ফিরাউন বলে, আলাইসালি মুলকু মিসরা ওয়া হাযিলান হারু তাজরি মিন তাহাতি। এই জন্য হাসি লাগে যে নদীর পানি আমার হুকুম মানে। আমি যদি বলি ওই দিকে যা, ওরা ওই দিকে যাবে। আমি যদি বলি পানি আবার এই দিকে আয়, পানি এই দিকে আসবে। ফিরাউন বলতেছে, তোরা আসবি, এই জন্য আমি আগের থেকে 12টা রাস্তা বানাই রাখছি। ও কি মুনিশি জাত ও, আপনারা বলেন? মানে বাজেট করলো কি আর নাম সিতাইলো কি? ভাইজানের আরে আমার, তাফসীরের মধ্যে লিখি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে যে লাঠিটা ছিল, এই লাঠিটা দিয়ে পানিতে একটা গুতা দিতেছে। পানি আর জাম হয়ে থাকিস না, তুই আগের মতো হয়ে যা। তুই যদি এইভাবে জাম হয়ে দাঁড়ায় থাকিস, ফিরাউন তো রাস্তা দিয়ে পার হবে। আল্লাহ পাক 1500 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াতরুকিল বাহারা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। ও নবী মুসা, গুতাগুতি করার দরকার নেই, নাড়াচাড়া দিও না, যেভাবে আছে ওইভাবে থাক। সুবহানাল্লাহ বলেন। তুমি নাড়াচাড়া দিও না, যা আছে থাক। ওই এমন এক জাতি নদীর মাঝখানে আসলে আমি আল্লাহ ওরে সুপায়া মারবো। সুবহানাল্লাহ। কারণ ক্ষমতা কার? আল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বললেন যে আমি প্রবাহিত যে নদী বানিয়েছি, এই নদী হুকুম মানে তো আল্লাহর, একটা বর্ডার করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে মিষ্টি পানি আর লবণ পানি পাশাপাশি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিষ্টি পানি আর লবণ পানি পাশাপাশি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এক নদীর মাঝখানে। কিন্তু লবণ পানির
অবন পানিরও ক্ষমতা নাই যে মিষ্টি পানির মধ্যে 1 ইঞ্চি ঢুকে যাবে, আবার মিষ্টি পানিরও ক্ষমতা নাই যে লবণ পানির মধ্যে 1 ইঞ্চি ঢুকে যাবে। আপনারা বলেন তো নদীর পানি হুকুম মানে কার? আর জোরে বলেন কার? লিল্লাহি তাকবীর। আমার ভাইজান, এই ঘটনা আমি কেন শোনাচ্ছি? আলোচ্য বিষয় এটা যদি আপনি না শোনেন আপনি আলোচনা বুঝতে পারবেন না। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা। ফিরাউন যখন সাথীদেরকে নিয়ে নদীর মাঝখানে চলে গেছে, আস্তে করে পানি পূর্বের মতো সমান হয়ে গেছে, শুরু হয়ে গেছে ফিরাউনের হাবুডুবু। যখনই আর যাওয়ার কোনো জায়গা নাই, তখন ফিরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আজকের থেকে আমি মুসলমানদের একজন। কি বলেছে বলেন তো? আল্লাহ, আমি আজকে মুসলমানদের মধ্যে একজন, বনি ইসরাইলের মতো আমিও ঈমান আনলাম, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাফসীরের কিতাবের ভিতরে আছে, আলেম ওলামা যারা আছেন বুঝবেন। তাফসীর ইবনে কাসির সহ অনেক কিতাবের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউন যখন লোহিত সাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছিল, তওবা করতেছিল, আমি জিবরাইল ওর গালের ভিতরে নাইল কাদা ঢুকাই দিয়া মুখটা চাপে ধরলাম। সুবহানাল্লাহ বলুন। আমি অবাক হয়ে গেলাম, এই কাজটা হলো কেন? নবীজি বললেন, জিবরাইল রে, ওই নদীর মাঝখানে ফিরাউন হাবুডুবু খায়, কষ্টের ঠেলায় তওবা পড়ে, আল্লাহকে ডাকে, তুমি কেন গালের ভিতরে নাইল কাদা ভরিয়ে দিয়ে মুখটা চেপে ধরলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফিরাউন যেভাবে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছিল আর আল্লাহকে ডাকতেছিল, আমার ভয় হচ্ছিল, না জানি আমার আল্লাহ ফিরাউনের মতো বেঈমানকেও মাফ করে দেয় কিনা। হুজুর, আমার ভয় হচ্ছিল, এজন্য ওর মুখটা চেপে ধরলাম, যাতে ওর তওবা আল্লাহ কবুল না করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন বলেছিলেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরাউন, তোর একটা উপকার আমি করব, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি শুটকি মাছের মতো রেখে দেব, মাছে খাবে না, পানিতে নষ্ট হবে না। কেন জানিস? তোরে আমি স্মরণীয় করে এই জন্য রাখবো, তুই ফিরাউন পৃথিবীতে থাকবি না, তবে তোর চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তোর ফটোকপি 2-1টা পৃথিবীতে থাকতে পারে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ফিরাউন নাই, ফিরাউনের ফটোকপি আছে না নাই? নমরুদ পৃথিবীতে নাই, আবু জেহেল পৃথিবীতে নাই, আবু জেহেলের ফটোকপি আছে না নাই? ইয়াজিদ পৃথিবীতে নাই, ইয়াজিদের ফটোকপি আছে না নাই? যদি ইয়াজিদ দেখতে চান, নমরুদ ফিরাউন দেখতে চান, শাহজালালের এই বাংলাদেশে, শাহপরানের এই বাংলাদেশে, শাহ বাগদুমের এই বাংলাদেশে হঠাৎ করে যারা শরীফ থেকে শরীফা হতে চায়, শিক্ষা ব্যবস্থাকে কুরবানি দিয়া আজকে যারা বাংলার এই শিক্ষা ব্যবস্থাকে আমেরিকার মতো লাল কুত্তা বানাইতে চায়, আমি মনে করি ফিরাউন নমরুদির দেখাচ্ছে, ওদের দেখে ভালো। আমার বন্ধুগণ, এই কথাটা আমি কেন বললাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্দেহ হচ্ছিল যে আল্লাহ পাক ওকে মাফ করে দেয় কিনা। এখন আমি আলোচনা করতে সর্বপ্রথম যে আয়াত পড়েছি, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেছেন, বান্দা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিব। তাহলে ফিরাউনের মতো বেঈমানকেও যদি আল্লাহ মাফ করে দেওয়ার চান্স নেয়, আখিরি জামানার নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ উম্মত আমরা, বলেন তো আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ মাফ করবে কিনা? সবার কথা বলা লাগবে, করবে কিনা? এ বিশ্বাস কি আপনাদের আছে? তবে একটা অঙ্ক আমার মিলাই দেবেন আজকে। আমি এতক্ষণ এ যাবৎ এই অঙ্ক করেছি, মিলাইতে পারি না, একটু মিলাই দেন। আমার বন্ধুগণ, প্রত্যেক বছর আমার বাংলাদেশে ঢাকা গাজীপুরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে 2টা ইজতেমা হয়। ওই ইজতেমাটার মূলত নাম হলো বিশ্ব ইজতেমা। সবাই বলেন নামটা কি? এই যে 2 দিন আগে দোয়া হয়ে গেল মনে হয়। মুসলমান বন্ধুরা একটু আমার দিকে মনোযোগ দেন। তাম পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ মুসাফিররা হাজির হয় বাংলাদেশে। এ বাংলার জমিন থেকে অসংখ্য অগণিত মানুষ পৃথিবীর জমিন থেকে আমার ভাইজান একত্রিত হয়। এরপরে 3 দিন ইজতেমা হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়। লক্ষ লক্ষ মানুষ যখন জমায়েত হয়, জমায়েত হওয়ার পরে 3 দিন শেষে দেখবেন ওখানে একটা আখিরি দোয়া হয়। সবাই বলেন কি দোয়া? কি দোয়া? আখিরি দোয়া। আপনাদের এলাকায় এই মিক্সিমিল মধুগ্রাম এলাকায় দেখবেন যে দোকানে চায়ের আড্ডা, এরপরে ক্যারাম বোর্ড, যুবক ছেলেরা সেখানে বিভিন্ন আজেবাজে গল্প গুজব করে। যেদিন
আখিরি দোয়া হয়, সেদিন দেখবে দোকানদার বলে যে আজকে এখানে কোনো আড্ডা দেওয়া যাবে না, চা বন্ধ, এখন মোনাজাত হবে, আমরা লাইভে মোনাজাত ধরবো। কথা বলুন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ ঢাকার অফিস আদালত সেদিন ছেড়ে দিয়া আধা ঘন্টা দোয়া করার জন্য, বিশ্ব ইজতেমা দোয়া নেওয়ার জন্য টঙ্গীর ময়দানে উপস্থিত হয়। মুসলমান বন্ধুরা, আমি আসাদুজ্জামান দেখেছি বিদেশি মেহমানরা সেখানে গিয়ে অনেক সুন্দর করে দোয়া করে, আধা ঘন্টার মতো সেখানে দোয়া হয়। ওনারা কত সুন্দর করে হাত তুলে কাঁদে, হামারে মাফ ফরমা দে, মুসলিম মিল্লাত কা মাহফুজ ফরমা দে, আলেম ওলামা কা ইজ্জত ফরমা দে, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে। আপনারা বলেন তো 57 বছর এই যে বিশ্ব ইজতেমায় দোয়া হলো, আপনারা বলেন তো যত ইজতেমায় দোয়া হয় দিন দিন আমাদের কপালে কি বিপদ কমতেছে না আরো বাড়তেছে? এই মানুষে বলেন কমতেছে না বাড়তেছে? তাহলে বোঝা গেল বিশ্ব ইজতেমার দোয়ায় কাজ হয় না, দোয়া ফেল। ভাইজানের আরে আমার, আমাদের এই বাংলাদেশে 1,23,000 পীর, সামথিং বেশ কম 1,23,000 এই পীরের বাংলাদেশে সবচেয়ে মুরিদির দিক থেকে বেশি, সবচেয়ে আমলের দিক থেকে বেশি, জোশের দিক থেকে বেশি এবং শ্রোতার দিক থেকে বেশি। আমি মনে করি চরমোনা 1 নম্বরে। বলবেন হুজুর কেন? গত বছর যুগান্তরের এক রিপোর্টে দেখলাম চরমোনার এক মাহফিলে 1 কোটি মানুষ। আলহামদুলিল্লাহ বলুন। 1 কোটি মানুষের সমাগম চরমোনার ময়দানে। মুসলমান বন্ধুরে আমার, এই চরমোনার ময়দানে বছরে 2টা করে মাহফিল হয়। 1 কোটি মানুষ একত্রিত করে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় পীর সাহেব চরমোনার হুজুর দোয়া করে, আল্লাহ মুসলমানের উপরে বিপদ আপদ আপনি তুলে নিয়ে রহমতের দরজা খুলে দেন। আয় আল্লাহ আলেমুল আমাদের মুক্তি দেন। এরপরে দোয়া করে, আল্লাহ আমাদের উপরে আপনি রহমতের দরজা খুলে দেন, হেফাজত করেন। আপনারা বলেন তো চরমোনার কোটি মানুষ নিয়ে দোয়া হয়, তারপরেও দিন দিন আমাদের কপালে কি বিপদ কমতেছে না আরো বাড়তেছে? বোঝা গেল চরমোনার দোয়াও কাজ হল না, ওটাও ফেল। বন্ধুরে আমার, আমাদের এই বাংলাদেশে গত বছর রিপোর্টে দেখলাম 2,50,499টা মসজিদ, কিন্তু 2024 সালের রিপোর্টে দেখলাম না 3,31,125টা 31,125টা মসজিদ। আপনারা বলেন তো 3,31,125টা মসজিদ যদি হয়, ওই পরিমাণ ইমাম প্রত্যেকটা মসজিদে আছে না নাই? আছে। তাহলে ইমাম সাহেবরা 5 ওয়াক্ত দোয়া করে। আমরা প্রতি রাত কোরআনের মাহফিল করে শ্রোতাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের হেফাজত করেন। এত দোয়া, এত চোখের পানি, এত কান্নাকাটি, বলেন তো তারপরও দিন দিন আমাদের কপালে কি বিপদ বাড়ে নাকি কমে? সমস্যা তো এই জায়গায়। বোঝা গেল বিশ্ব ইজতেমার দোয়া কবুল হলো না, চরমোনার দোয়া কবুল হলো না। ইমাম সাহেবরা দোয়া করে, বক্তারা দোয়া করে, তাও কবুল হয় না। আমার ভাইজান, কি কারণে দোয়া কবুল হয় না? ও দোস্ত, এর কারণটা কি? নিশ্চয়ই এই দোয়ার ভিতরে বলেন তো একটা সমস্যা আছে না নাই? শিল্পী মনির খান বলেছিল, বিধি আমার এ চোখ বন্ধ করে দাও। কেন? অঞ্জনারে যদি না পাই ওই চোখে আর কারে দেখবে, এই জন্য বলেছিল। কিন্তু আল্লাহ কবুল করে নাই। কেন জানেন? ওই অবৈধ প্রেম প্রীতি করে যে দোয়া করবে আল্লাহ কবুল করবে না। তবে ইতিহাস দেখেন, আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে চলে গেছে, আব্দুল্লাহ নামের একজন সাহাবী বাগানের মধ্যে 2টি হাত তুলে বলেছিল, আসমানের মালিক, যে চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না, যে চোখ দিয়ে আমার আখিরি জামানার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি সন্তানকে আর দেখতে চাই না, পিতা মাতাকে দেখতে চাই না, এই দুনিয়ার আলো আমি আর দেখতে চাই না। সেই যে দোয়া করেছে কঠিন ভালোবাসা নিয়ে, আল্লাহ পাক তার চোখের আলো কেড়ে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক প্রমাণ আমি দিতে পারি। আল্লাহ নবী সাহাবায়ে কিরামরা দোয়া করেছেন, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন। আমার ভাইজান, তাহলে আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে এত দোয়া, এত চোখের পানি, এত কান্নাকাটি, দোয়া কবুল হয় না, নিশ্চয়ই আমাদের দোয়ায় সমস্যা আছে না নাই? ভাইজানেরা আমার, কোন কারণে আমাদের দোয়া কবুল হয় না? এটা জানতে গেলে কোনো আইনজীবীর কাছে যাওয়া লাগবে না, কোনো বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না, কোনো ধর্মীয় পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না,
কোনো টাকলুর কাছে যাওয়া লাগবে না কোন কারণে আমাদের দোয়া কবুল হয় না, এটা জানতে গেলে সব সমস্যার সমাধান দিতে পারে। কথা বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? কারণ এত চির আমলান চির মুক্তির ডাক, এ